আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ক্রোশের একটি সুন্দর নেক ডিজাইন। এই নেক ডিজাইনটি যেহেতু নেট ডিজাইন হয়েছে, তো এটি গরমের মধ্যে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি নেক ডিজাইন। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে এই নেক ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই নেক ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে হলুদ এবং সবুজ কালারের 9 তার সুতা নিয়ে নিয়েছি এবং হুক নিয়েছি রেগুলার 10 নম্বর সাইজের। সাথে মাপার জন্য একটি ইঞ্চি টেপ এবং সুতা কাটার জন্য একটি ছোট কেচি নিয়ে নিয়েছি। তো এখন আমি আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে একটি স্লিপ নট করে নিলাম। তো স্লিপ নট করে এখন আমি চেন করে নেব। চেনগুলো এরকমভাবে করতে হবে যাতে লুপের মধ্যে হুকটা বেশি টাইটও না হয় এবং বেশি লুজও না হয়। তো এরকমভাবে আমি কয়েকটি চেন করে নিচ্ছি। তো এভাবে করে আমি কয়েকটি চেন করে তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি যেহেতু এই নেক ডিজাইনটি 4-5 বছরের বাচ্চার জন্য তৈরি করব, তাই আমি গলার লম্বার মাপটি নিয়ে নেব 17.5 ইঞ্চি। চেনের উপরে ডাবল ক্রোচেট করলে 1 ইঞ্চি কমে যাবে, তাই আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন দেখুন আমি 3টি চেন করে নেব। তো 3টি চেন করে নেওয়ার পরে আমি 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোচেট করব। তো তারপরের চেইনও আমি একইভাবে ডাবল ক্রোচেট করে নেব। এভাবে করে প্রতিটি চেইনের ঘরের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোচেট করে নেব। তো এখানে লক্ষ্য করুন চেইনের 2টি লুপ, একটি উপরের দিকে এবং নিচের দিকে। তো আমি উপরের দিকে লুপটি থেকে ডাবল ক্রোচেটটি করে নেব। তো এভাবে করে আমি প্রতিটি চেইনের ঘরেই একটি করে ডাবল ক্রোচেট করে নেব। অফ ক্যামেরা আমি প্রতিটি চেইনের মধ্যে ডাবল ক্রোচেটগুলো করে ফিরে আসছি। এখন দেখুন প্রতিটি চেইনের মধ্যে ডাবল ক্রোচেট করার পরে এখন আমার এখানে 17.5 ইঞ্চি হয়েছে। তো 17.5 ইঞ্চির জন্য আমি এখানে 18.5 ইঞ্চি চেইন করে নিয়েছিলাম। তো আরেকটি কথা বলে রাখি, আপনারা আপনাদের বাচ্চার গলার মাপ নেওয়ার জন্য বাচ্চাদের যে কোনো জামার গলার মাপ নিয়ে নেবেন। তো তখন সেই গলার মাপ অনুযায়ী তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে কাজটি করবেন। তো এখানে আমি সুতা পাল্টে নিয়ে হলুদ সুতা দিয়ে কাজটি করব। তো এখানে আমি হলুদ সুতাকে স্লিপ নট দিয়ে তারপরে 3 নাম্বার চেনের মাথা দিয়ে সুতাটিকে নিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিব। তো সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার পরে আমার এখানে আমি আরও 2টি চেন করে নিচ্ছি। তো সিঙ্গেল ক্রোচেট সমান একটি চেন। তো আমি আরও 2টি চেন নিয়ে এখানে মোট 3টি চেন নিয়ে একটি ডাবল ক্রোচেটের সমপরিমাণ করে নিলাম। তো তারপর সেম গ্যাপে আর কোনো ডাবল ক্রোচেট করা যাবে না, পরের গ্যাপে আমি একটি ডাবল ক্রোচেট করে নিলাম। তো তারপরেও আমি আরেকটি ডাবল ক্রোচেট করে নেব। এরপরে ডাবল ক্রোচেটের উপর আমি আরেকটি ডাবল ক্রোচেট করে নেব এবং তারপরে ডাবল ক্রোচেটের উপরে আমি আরেকটি ডাবল ক্রোচেট করে নেব। তো এখানে আমি 4টি ডাবল ক্রোচেট করে নেব এবং 3টি চেন সমান একটি ডাবল ক্রোচেট। তো এখানে আমি মোট 5টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে 6 নাম্বার ডাবল ক্রোচেটের গ্যাপে আমি 2টি ডাবল ক্রোচেট করে নেব। তো সেম গ্যাপে আমি 2টি ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আমি আবারও 5টি ঘরে 5টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 4 5। এখন আমি 6 নাম্বার ঘরে আবার 2টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2। তারপরে আমি আবার 5টি ডাবল ক্রোচেটের উপর 5টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 3 4
5 এবং 6 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোচেট করে নেব। তো এই রাউন্ডের ডিজাইনটা এভাবেই হবে, 5টি ডাবল ক্রোচেটের উপর 5টি ডাবল ক্রোচেট এবং 6 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোচেট। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি পরের রাউন্ডে চলে আসলাম। তো পরের রাউন্ডে কাজটি করার জন্য আমি সুতা পাল্টি নিয়ে এখন সবুজ সুতা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3 নাম্বার চেইনের ঘর থেকে ভেতর থেকে সুতাটিকে নিয়ে তারপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি। তারপরে আমি 2টি চেইন করে নেব এখন। তো 2টি চেইন সমান সমান একটি সিঙ্গেল ক্রোচেট। তো এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোচেটের ঘর করে নেব। এখানে আমি ডাবল ক্রোচেটের ঘর করব না, কেননা এখানে আমি চেইনের রাউন্ড করব, তাই আমার এই বোতাম ঘরটা ঝুলে থাকবে, এই জন্য আমি শুধু সিঙ্গেল ক্রোচেটের ঘর করে নেব। তো পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি এবং তারপরের গ্যাপেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি 4টি ঘরে সিঙ্গেল ক্রোচেট করে নেব এবং 2টি চেইন সমান সমান আমার একটি সিঙ্গেল ক্রোচেট। তো আমি মোট 5টি সিঙ্গেল ক্রোচেট নিয়ে নিলাম বোতাম ঘরের জন্য। তো এই 5টি সিঙ্গেল ক্রোচেট আমার মূলত বোতাম ঘরের জন্য নিয়ে নিলাম। এখন আমি 3টি চেইন করব। 1 2 3 4। এখন 4টি চেইন নেওয়ার পরে এখন আমি 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। আবারও 4টি চেইন করে নিচ্ছি আমি। দেখুন 1 2 3 এবং 3 নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। এখন আবার আমি 4টি চেইন নিয়ে নেব। 1 2 3 4। তো 3 নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নেব। 2 3 4। 3 নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এই রাউন্ডের কাজটা মূলত এইভাবেই হবে। তো এই একই নিয়ম ফলো করে আমি শেষের কিছু অংশ বাকি রেখে পুরোটা কাজ করে আসছি। তো পুরোটা কাজ করে নেওয়ার পরে এখন আমি বাটম ঘরটা করে নেব। তো ওই পাশে যেহেতু আমি 5টি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি, এখন এই পাশেও আমি 5টি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো 5টি ঘরের উপর আমি 5টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি বাটম ঘরটি তৈরি করে নিলাম। তো এখন আমি 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করে নেওয়ার পর আমি কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। তো এখন সেম গ্যাপে আর কাজ করা যাবে না, পরের গ্যাপে আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। এভাবে করে আমি মোট 4টি ডাবল ক্রোচেট করে নেব আর 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোচেট। তো এখানে আমার মোট 5টি ডাবল ক্রোচেট হলো, এটা বাটম ঘর হিসেবে কাউন্ট হবে। তো এখন আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো 5টি চেইন করে তারপরে আমি যেই 4টি চেইন করেছি তার মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নেব। এখন আমি আবার 5টি চেইন করে নেব। আবার 5টি চেইন করে নিয়ে আমি আবার যে 4টি চেইন করেছি সেই মাঝ বরাবর একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন 5টি চেইন করে নিলাম, তারপরে যে 4টি চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে চেনটি জয়েন করে দেব। আবার 5টি চেন করে নিয়ে আমি 4টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এই রাউন্ডের ডিজাইনটা এভাবেই হবে। তো এভাবে এই ডিজাইনটা পুরো করে আমি কিছু অংশ বাকি রেখে তারপর পুরোটা রাউন্ড করে ফিরে আসছি। তো পুরোটা কাজ করে নিয়ে এখন আমি শুধু বাটন ঘরের কাজটি বাকি রেখেছি। তো শুরুর দিকে যেহেতু 5টি চেইন হয়েছে, এখন আমার শেষের দিকেও 5টি চেইন করে নিয়ে আমি একটি ডাবল ক্রোচেট করে নেব। তো প্রতিটি সিঙ্গেল ক্রোচেটের উপর আমি একটি করে ডাবল ক্রোচেট নিব। এভাবে আমি 5টি ডাবল ক্রোচেট করে নেব। তো চেইনের ডিজাইন করার জন্য একবার সিঙ্গেল ক্রোচেট এবং এক লাইনে ডাবল ক্রোচেট করতে হয়, নয়তো দেখা যাবে যে মাঝখানের ডিজাইনটি থেকে বাটন করার ডিজাইনটি বেশি লম্বা হয়ে যাবে, তখন দেখতে ভালো দেখাবে না। তো এই লাইনটা আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে করব। তো আমি 2টি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিলাম এবং পরের ঘরটি থেকে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এভাবে করে আমি 5টি ডাবল ক্রোচেটের উপর 5টি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো এখন আমি 5টি চেইন করে নেব। 1 2 3
4 5। তো এখন 5টি চেইনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন দিয়ে নেব। এখন আমি আবার 5টি চেইন করে নেব, 3 4 5। তখন আবার 5টি চেইনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন দিয়ে নেব। তো আবার আমি 5টি চেইন করে নেব, আবার 5টি চেইনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন দিয়ে নেব। আবার 5টি চেইন করে নেব এবং পরবর্তী আবার 5টি চেইনের গ্যাপে আমি জয়েন দিয়ে নেব। তো এভাবেই এই রাউন্ডের কাজটি হবে। এই রাউন্ডেও আমি 5টি চেইন দিয়ে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। তো এই একই ডিজাইন ফলো করে আমি এই রাউন্ড সহ আরও 4টি রাউন্ড কমপ্লিট করব। তো 4টি রাউন্ড সহ আমার মোট চেইনের রাউন্ড হবে 6টি। তো এই রাউন্ড সহ আমি আরও 4টি রাউন্ড অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো দেখুন আমার 4টি রাউন্ড করার পরে এখন ডিজাইনটি কীরকম লাগছে। তো এখানে গলার মোট রাউন্ড হয়েছে 8টি, তো চেনের রাউন্ড হয়েছে 6টি। তো দেখুন আপনাদের আমি গুনে দেখাচ্ছি, 1 2 3 4 5 6। তো এখানে প্রথম রাউন্ডটি আমি 4টি চেন দিয়ে করেছি এবং পরের 5টি রাউন্ড আমি 5টি চেন দিয়ে করে নিয়েছি। তো এখন আমি আবার সুতোটিকে কেটে এখন হলুদ সুতো নিয়ে নেব। তো বাটম ঘরের বিষয়টি আপনাদের আমি আগেই বুঝিয়েছি যে এক রাউন্ডে সিঙ্গেল ক্রোচেট এবং এক রাউন্ডে ডাবল ক্রোচেটের বাটম ঘর হবে। এখন আমি হলুদ সুতোটি দিয়ে কাজ করে নেব। তো হলুদ সুতোটি আমি এখনই চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে এখন একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে 3টি চেন করে নেব। তো 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোচেট। তো এই স্পেসে আর কোনো ডাবল ক্রোচেট হবে না, পরের ঘরে থেকে আমি ডাবল ক্রোচেট করে নেব। 3টি চেন সহ আমি মোট এখানে 5টি ডাবল ক্রোচেট করে নেব। এখন দেখুন যে 5টি চেনের গ্যাপ আছে, তো সেই গ্যাপটাতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব এবং পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 10টি ডাবল ক্রোচেট এবং প্রতিটি ডাবল ক্রোচেটের মাথায় একটি করে পিকক ডিজাইন করে দেব। তো এখন একটি ডাবল ক্রোচেট করে নিলাম এবং একটি পিকক ডিজাইন করে নিলাম। 2 3 নাম্বার ডাবল ক্রোচেটটি করে নিচ্ছি এবং তার মাথায় আমি দেখুন 3টি চেইন দিয়ে পিকক ডিজাইন করে নিচ্ছি। এখন 4 নাম্বার ডাবল ক্রোচেট করে নিলাম। তো 3টি চেইন করে আমি একটি পিকক ডিজাইন করে নেব। এইভাবে করে আমি মোট 10টি ডাবল ক্রোচেট এবং 10টি ডাবল ক্রোচেটের উপরে একটি করে পিকক ডিজাইন করে নেব। তো এখন আমি গণে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9টি হয়েছে আমার ডাবল ক্রোচেটের এবং এখন আমি আরেকটি করে নিচ্ছি। তো আরেকটি ডাবল ক্রোচেট করে নিয়ে আমি তার উপরে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। তারপরে দেখুন পরের 5টি চেনের গ্যাপে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি। তো দেখুন আমার ডিজাইনটি কত সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি আবার পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আবার 10টি ডাবল ক্রোচেট এবং 10টি ডাবল ক্রোচেটের উপরে একটি করে পিকক ডিজাইন করে নেব।
তো 10টি ডাবল ক্রোচেট এবং তার উপরে 10টি পিকক ডিজাইন করে নেওয়ার পরে এখন আমি পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি পুরোটা রাউন্ড করে ফিরে এসেছি। এখন দেখুন, প্রথমে আমি 5টি চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছিলাম এবং এখানে দেখুন লাস্টের 5টি চেইনের গ্যাপেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি। তো সিঙ্গেল ক্রোচেট করে দেওয়ার পরে এখন আমি প্রতিটি গ্যাপের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোচেট করে নেব। তো এখানে আমি মোট 5টি ডাবল ক্রোচেট করে নেব। এবং 3 নাম্বার চেনের মাথায়ও আমি একটি ডাবল ক্রোচেট করে নিলাম এবং একটি চেইন দিয়ে আমি কাজটিকে লক করে দিলাম। এখন আমি সুতোটাকে একটু বাড়তি করে সুতোটা কেটে নেব এবং পরে এই সুতোটাকে আমি কাজের মধ্যে হাইড করে দেব। তো তৈরি হয়ে গেল খুব সুন্দর ডিজাইনার একটি কুরুশের নেক।